আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ মোবাইল সেটিংস থেকে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। ঠিক আছে, কোনো রকম অ্যাপস নামানো লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। আপনাকে শুধু সম্পূর্ণ মোবাইলের সেটিংস চালু করবেন, সাথে সাথে আপনার স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে যাবে। আপনাদের একটা কথা বলি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কি কমেন্ট করে আপনাদের সমস্যা জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করা যাক। প্রথমত আপনারা এখানে দেখেন স্ক্রিন রেকর্ডিং নামে একটা অপশান আছে একদম নিচে দিয়ে। ঠিক আছে, এই যে এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করলে স্ক্রিন রেকর্ডিং কিন্তু এখানে চলে আসবে, এই যে শো করতেছে এই জায়গায়। তো এইটার মধ্যে ক্লিক করলে রেকর্ডিং চালু হয়ে যাবে, ওকে দিলে চালু হয়ে যাবে। আবার এখান থেকে কিন্তু আপনি মিউট করতে পারবেন, আবার আনমিউট করবেন, ঠিক আছে, যখন প্রয়োজন হয়। আর এখানে ক্লিক করলেই সম্পূর্ণ সেভ হয়ে যাবে। এটা হলো যে কি আপনি কিভাবে আনবেন, এটা হলো কিভাবে রেকর্ড করবেন এটা, কিন্তু কিভাবে আপনি এইটা আনবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সো এটা হলো যে শেষ পর্যায়েরটা আর কি। তো প্রথমত আপনাকে করতে হবে কি সেটিংসে আসতে হবে। ঠিক আছে, সেটিংসে আসার পর এখান থেকে আপনি কনভিনিয়েন্স টুলস যে অপশনটা আছে, এই যে দেখেন এই যে অপশনটা, ঠিক আছে, ওকে এটার দাগ হচ্ছে না, এই যে দেখেন কনভিনিয়েন্স টুলস অপশনটা, আশা করি দেখছেন। সো এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানের ভিতরে যে দেখেন স্ক্রিন রেকর্ডিং নামে যে অপশনটা দেখতেছেন, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই যে স্ক্রিন রেকর্ডিং অপশনটা দেখতেছেন, আমি বোঝাই দিলাম। যে যাই হোক, এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখান থেকে কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের সম্পূর্ণ সেটিংস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো তার আগে আরও কিছু বলি, এখানে আপনারা হয়তো নাও পেতে পারেন। আমার সেটিংসের মতো তো আর আপনাদের সেটিংস না। তো সার্চ বক্সে আসেন, সার্চ বক্সে এসে আপনারা কনভিনিয়েন্স টুলস নামে এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, আর এটা এটা দিয়েও যদি না আসে সরাসরি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিবেন। তো আপনার স্ক্রিন রেকর্ডিং আশা করি চলে আসবে। ঠিক আছে, তো আমি এখন স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিতেছি, স্ক্রিন রেকর্ডিং, ওকে দেখেন স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিছি, চলে আসছে। ঠিক আছে, তো এভাবে আপনারা নিয়ে আসবেন প্রথমত। এখন আনার পর সবার মোবাইল কিন্তু একরকম না, এই কারণে একজন এক এক জায়গায় এই সেটিংসটা পাবেন, তো খুঁজে নেবেন আর কি একটু কষ্ট করে। আর যাই হোক, আমার এটা রিয়েলমি 8 5G, আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 11। সো আপনারা আপনাদের হিসাব করে কোনটা কোন মোবাইল কোন সেটিং ওই হিসাব করে আপনারা নেবেন। তো রেকর্ড সিস্টেম সাউন্ড প্রথমে যে অপশনটা আছে, এটা হলো যে কি যখন আপনি এটা যদি বন্ধ করে দেন তাহলে আপনার সাউন্ডটা বন্ধ হয়ে যাবে, মানে আপনি সাউন্ড ছাড়া চালু করতে পারবেন না। সো আপনাকে এটা চালু রাখতে হবে। দ্বিতীয়ত রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, আপনাকে অবশ্যই এটা চালু রাখতে হবে। এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে মাইক্রোফোনের যে সাউন্ডটা ওইটা আপনি দিলে আসবে না। সো অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে, এটা চালু করে রাখবেন, অটোমেটিক মাইক্রোফোন আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও রেজুলেশন আপনাকে এটা হাই রাখতে হবে। ওকে, ডাইনামিক ফ্রেম রেট যেটা ওটা ডাইনামিক থাকুক, সমস্যা নেই। ভিডিও কোডিং এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো আপনার যেভাবে আছে এভাবে থাকবে। ফ্রন্ট ক্যামেরা যদি আপনি সামনের ক্যামেরা দিতে চান, ঠিক আছে, অর্থাৎ যখন কথা বলার সময় আপনি সামনের ক্যামেরা যদি শো করাতে চান তাহলে ফ্রন্ট ক্যামেরা এভাবে অপশনটা দিয়ে দিবেন, অর্থাৎ কথাও বলবেন আপনার চেহারাও দেখা যাবে এই আর কি। সো ফ্রন্ট ক্যামেরা যদি আপনার প্রয়োজন হয় তাহলে দিবেন। শো স্ক্রিন টচেস এখানে এটা অফও রাখতে পারেন, আপনি অনও রাখতে পারেন। এখন আপনার কি করতে হবে, এখানে যখন আপনি এগুলা করবেন, যখন ওইখানে সেটিংগুলো নিয়ে আসবেন তখনও কিন্তু এইখানে আপনি স্ক্রিন রেকর্ডিংটা পাবেন না। তো এর জন্য কি করতে হবে, একদম কোনাদি যে জায়গাটা দেখছেন একদম উপরে কোনাদি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইগুলা চলে আসবে, এই সেটিংসটা নিয়ে আসবে। ঠিক আছে, এখানের মধ্যে উপরে একটা দেখতেছেন আইকন, একগুলা নিচে আরও কিছু আইকন আছে, নিচেরগুলো আপনাকে উপরে আনতে হবে। তো স্ক্রিন রেকর্ডিংটা উপরের থেকে এখানে থাকবে, এখানে যে কোনো এক জায়গায় থাকবে আর কি। সো আপনাকে সিম্পলি যেটা করতে হবে, উপর থেকে ড্রাগ করে এনে আপনি নিচের থেকে ড্রাগ করে নিয়ে উপরে আপনি যেখানে রাখতে চান সেখানে রেখে দেবেন। ঠিক আছে, আমার এখানে তো অনেকগুলো আইকন আছে। তো এখান থেকে আপনি এনে রেখে দিলে তারপর ব্যাকে চলে আসবেন, শেষ। আর এরপর আবার এখন আপনি যখনই ইচ্ছা আপনার স্ক্রিন রেকর্ডিং চালু করে নিতে পারেন। দেখেন আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিং যেটা আছে এটা চালু করলাম, দেখেন অনেকগুলা কিন্তু অপশন বন্ধ হয়ে গেছে, এই কারণে আমি এটা দেখাইতে চাই নাই। সো এই যে দেখেন উপরে যে জিনিসটা আছে, ঠিক আছে, প্রথমে যেটা দিয়েছে এটা হলো যে কি এই যে সাইডে একটা জিনিস আছে, এই যে দেখেন একটা টুলস আছে, দেখেন এটা যখন আমি এভাবে টান দেবো তখন দেখবেন অনেকগুলা কতগুলো অ্যাপস চলে আসবে। ঠিক আছে, এগুলো আপনার সহজের জন্য একদম আমি নিজেই রাখি এটা সবসময়, যাতে করে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমাদের প্রয়োজন সবসময়, ওগুলো এখান থেকে নিয়ে নিতে পারি আর কি। সো এটা যে আপনি কীভাবে করবেন এটার জন্য আমি আইকন বা ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে দিয়েছি, বা আপনি উপরে আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন।
আর দেখেন এই যে সেটিংসটা করলাম, আমি যখন রেকর্ডিংটা করতেছি এখানে দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। যখন আমি অ্যাপস দিয়ে করলাম তখন উপরে সাইডে মাইডে অনেক কিছু কিন্তু দেখা যাইতেছিল, বিভিন্ন মানে তাদের বিভিন্ন লোগো দেখা যাচ্ছিল, কিন্তু এখানে দেখেন কিছুই দেখা যাচ্ছে না সেটিংসেরটা। সো এটা হলো তার সুবিধা আর কি, দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা মতো মোবাইল রেকর্ডিং দিয়েও করতে পারেন বা আপনি অ্যাপস দিয়েও করতে পারেন। আর সেটিংসে ওইখান থেকে আপনি সেটিংসে যেতে পারেন। সো সেটিংসে আর তেমন কোনো প্রয়োজন নেই। আশা করি আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন সম্পূর্ণ জিনিসই দেখিয়ে দেওয়া হয়েছে। আমার মতে আপনারা এই যে আমি অ্যাপস দিয়ে যে সেটিংসটা করছি এটার থেকে আপনারা ওইটা দিয়ে অনেক ভালো কাজ ওইটা দিয়ে করবেন, ঠিক আছে। অ্যাপসের কোনো প্রয়োজন নেই আর কি এক হিসাবে। আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করবে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।